কালারফুল একটি পুডিং রেসিপি এবং এটা খুবই সোজা বানাতে। আর গরমের সময় কিন্তু এটা ঠান্ডা, ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলুন পুডিংটি বানানো শুরু করে দেই। আমি একটি কড়াইয়ে, যে কড়াইটা আমি আসলে পুডিংটা জাল দিব, তো সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে এখানে পরিমাণ মতো একটু আগার আগার পাউডার যেটা, সেটা দিয়েছি। আমি এখানে ১.৫ চামচের মতো দিয়েছি। আর চিনিও দিয়েছি পরিমাণ মতো। চিনি দিয়েছি আমি ৩ চামচের মতো। তো আমি যেহেতু আসলে মিষ্টিটা খুব কম খাই, তো যার জন্য আমি কম দিয়েছি। আর এখানে পানির পরিমাণ ছিল প্রায় ১.৫ কাপের মতো। দিয়ে তারপরে আমি আগার আগার পাউডার চিনি মিশিয়ে এর মধ্যে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটার মধ্যে কিছুটা অরেঞ্জ ফ্লেভার যেটাকে বলে সেটা দিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভারটা নাও দিতে পারেন। এটা অরেঞ্জ ফ্লেভারটা দিলে কিন্তু একটা অরেঞ্জের একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো তারপরে আমি এটাকে জাল দিয়ে নেব। আগার আগার পাউডারটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি যে পাত্রে সেট করব ঠিক সেই পাত্রে আমি এটা ঢেলে দেবো। এটা ঢেলে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে কিন্তু এটা সেট হয়ে যাবে নিজে থেকেই। তো আমি এখানে ৩ লেয়ারের করব, এজন্য আমি আবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপর আমি দ্বিতীয় যে লেয়ারটা দেবো সেটার জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুধও নিয়েছি আমি সেই ১.৫ কাপ। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার আমি এখানে ৩ চা চামচ দিয়েছি। দিয়ে দুধের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর চিনিও দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে এটাকে গুলিয়ে নেব। গুলিয়ে তারপর আমি চুলাটা ধরাবো। তো আমি সবগুলো মিশ্রণ ভালো করে গুলিয়ে তারপরে আমি এটাকে চুলাটা ধরিয়ে দিলাম। এটা এখন জাস্ট আমি এটাকে রান্না করে নেব। এখানে কিন্তু আমি আগার আগার পাউডারটা ব্যবহার করলাম না। এখানে আমি জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি এটা। তো আপনারা দুধের সাথে কিন্তু আগার আগার পাউডার দিয়ে করে নিতে পারেন, কর্নফ্লাওয়ার না দিয়ে। তো এটা যখন থিকনেসটা বেড়ে যাবে, আপনি যখন বুঝতে পারবেন যে এটা কতটুকু হয়ে গেছে, এটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে সেই যেই ১ম লেয়ার দিয়েছি, দ্বিতীয় লেয়ারটা তার উপরে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখা শুরু করেছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক করে ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বা চ্যানেলের কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো দেখুন আমার ১ম লেয়ারটা একদম সেট হয়ে গেছে ভালো করে, যেটা রেড লেয়ার ছিল। এখন আমি সেই দুধ আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি তৃতীয় লেয়ারটা দেব। এভাবে আপনারা কিন্তু চাইলে কয়েকটা লেয়ারের করে নিতে পারেন। আমি কি জাস্ট ৩টা লেয়ার করেছি। তো ১ম লেয়ার যেভাবে করেছিলাম রেড লেয়ারটা, তো সেরকম করে আমি এখানে ১.৫ কাপ পানি দিয়ে তার মধ্যে আগার আগার পাউডার চিনি ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তারপর আমি এখানে এটা গ্রিন যে ফুড কালারটা হয় সেটা আমি ব্যবহার করতেছি। আর এখানে কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারটা অলরেডি দিয়ে দিয়েছি। আসলে সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি আসলে মানে ভিডিও শেয়ার করতে পারতেছি না, বা কোনো রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবে সেটা সম্ভব হয়ে উঠতেছে না, কারণ আমার বাসার কয়েকজন মেম্বার অসুস্থ অলরেডি। তারপরে রোজা, অনেকটা আসলে ঝামেলার কারণে আমি কিছুই করতে পারতেছি না। তো আমার দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে সেটাও জমে গেছে। এখন আমি জাস্ট তৃতীয় লেয়ার যেটা সবুজ ফুড কালার দিয়ে তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর এটা যখন পুরোপুরি ভালো করে সেট হয়ে যাবে সবটা, তখন আমি আপনাদেরকে ঢেলে তারপরে কেটে দেখাবো। আপনারা দেখবেন এটা এত সুন্দর লাগে। আর এটা ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা খাবেন তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বাচ্চাটা কালারফুল এই ধরনের জিনিস হলে খেতে কিন্তু খুব পছন্দ করে। আপনারা ঈদে এই ধরনের একটা ডেজার্ট রাখতে পারেন, এটা কিন্তু খুবই মজার হয়। আপনারা চাইলে এখানে কিন্তু বিভিন্ন ফলের রস অ্যাড করে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।